আমরা অল্প সময়ের মধ্যেই মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশ্যে ট্রলার যোগে রওনা দেব। বাগেরহাটের মোংলা বন্দর, এই বন্দর থেকে কিভাবে ট্রলার করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের পাবনা জেলার কৃষিজীবী এবং শ্রমিক নেতৃবৃন্দ, আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রলারে উঠব। আমরা ট্রলারে ওঠার অপেক্ষা করতেছি মোংলা বন্দর। এখান থেকে আমরা ঘাটে এখন অবস্থান করতেছি। আমরা মোংলা বন্দরে এই পর্যন্ত লঞ্চে উঠলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা এইমাত্র সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দরবনের উদ্দেশ্যে লঞ্চ যাত্রা। আমরা আর কিছুক্ষণ মধ্যেই সুন্দরবন পৌঁছা যাব ইনশাল্লাহ। আমরা মোংলা বন্দর থেকে সুন্দরবনের লাবণী পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা সেখানে যে জোহরের নামাজ পড়ে আমরা সুন্দরবন পরিভ্রমণ করব। আল্লাহ পাক যেন তার নিয়ামতের এই অপরূপ সুন্দরবনকে সঠিকভাবে আমরা যেন দেখতে পারি, সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সুপ্রিয় দর্শক, আমরা মোংলা বন্দর থেকে প্রায় ৪৫ মিনিট ধরে লঞ্চে আছি। অল্প সময়ের মধ্যেই আমরা সুন্দরবনের পৌঁছে যাব। আপনারা সুন্দরবনের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা সুন্দরবন দেখতে পাচ্ছি। সুন্দরবনের আমরা বন পাতার কিছু গাছ দেখতে পাচ্ছি। বাংলাদেশের বিখ্যাত সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। সুন্দরবনে অনেকগুলি বানর দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন, বানরগুলি দৌড়ে পালিয়ে গেল। ডাক্তার মুনিরুজ্জামান ভাই, আপনি কি বানর দেখতে পাচ্ছেন? আমি বানর দেখতেও, কিন্তু বানর জঙ্গলে চলে গিয়েছেন। এখন আমরা অল্প সময়ের মধ্যে আমরা বাঘ দেখার চিন্তা ভাবনা করছি। সাহেব একটি বানর দেখতে পাচ্ছেন? একটা না, দুইটা। ও, দুইটা। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা সুন্দরবনের লাবণী পয়েন্টে এখনই পৌঁছে গেলাম। এই যে বানর, আমরা অনেকগুলো বানর দেখতে পাচ্ছি। এই যে বানর, অনেকগুলি বানর ছানা বানর। দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে কুমির দেখলাম, বানর দেখলাম, এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন গাছের মাথায় বানর ছানা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই যে বানর, এই যে বানর ছানা তাকিয়ে রয়েছে। কি খাচ্ছে দেখছেন?
বানর ছানা, ওই যে কুমির। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য মণ্ডিত সুন্দরবন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ, তার অনেকগুলো ফল। মানুষ কুমিরের ভয়ে ফল কিন্তু উঠায় নেয়। এই বসেন, আপনারা দেখতেছেন সুন্দরবন অপরূপ সৌন্দর্য দৃশ্য, যা আমরা আল্লাহর অপরূপ সৃষ্টি। দেখেন প্রাকৃতিক বন, যেখানে কোনো গাছ মানুষের লাগানো নেই। আল্লাহ কিভাবে সুন্দর এই বনটাকে, পানির মধ্যে বৃক্ষগুলো কিভাবে বেঁচে আছে। আল্লাহর আশ্চর্য সৃষ্টির মধ্যে এটাও একটা সৃষ্টি, যেখানে আমরা অনেক কুমির দেখতে পেলাম, বানর দেখতে পেলাম। এই যে এই যে এই যে আমরা এই কাছেতে থাবা মারবে। আপনারা দেখতে পাচ্ছেন বানরের উকি ঝুঁকি আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে প্রচুর আমার দিকে বাদাম কালি গেছে, একটা দিচ্ছে আর একটা হাতে দিন গাইলে চলে গেছে। আমরা আমাদের নির্দিষ্ট স্পটে এসে এইমাত্র পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই সুন্দরবনের ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো। সুন্দরবনে সুন্দর একটা মসজিদ, এই মসজিদে আমরা এখন জোহরের নামাজ আদায় করব। ইনশাল্লাহ আমরা নামাজ আদায় করে আমরা জঙ্গলে বিভিন্ন পয়েন্টে বেরাবো। এখন আমরা নামাজের বিরতিতে যাচ্ছি। করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রে আমরা এখানে উপস্থিত হলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এইমাত্র করমজল ইকো ট্যুরিজমে প্রবেশ করলাম। এখানে আমরা বাঘ দেখব, হরিণ দেখব, সব কিছু আমরা দেখব। এই যে আপনারা আর হরিণ দেখলেন না তা তো আর হয় না। আমরা ইতিমধ্যে জঙ্গলে বানর দেখেছি, এখন আমরা হরিণ দেখতেছি। একটু পর আমরা কুমিরের খাঁচায় যাব, কুমির দেখব। উন্মুক্ত অবস্থায় অনেকগুলো হরিণ আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরবনের দেখতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমান। সুন্দরবনে আসলেন আর কুমির দেখলেন না তা তো আর হয় না। সুন্দরবনের কুমির